তবে বাংলাদেশের সাম্প্রদায়িক সহাবস্থানকে অগ্রাহ্য করে ভারতীয় কিছু গণমাধ্যম দীর্ঘদিন ধরেই মিথ্যার বীজ বুনে চলেছে। বিগত সরকার পতনের পর সেই অপচেষ্টা রূপ নেয় সংঘবদ্ধ প্রোপাগান্ডায়। হিন্দু হত্যা, মন্দির পোড়ানো, জমি দখল সহ বিভিন্নভাবে সংখ্যালঘু নিপীড়নের বানানো গল্পে সয়লাভ হয় সামাজিক যোগাযোগ মাধ্যম। কিন্তু আন্তর্জাতিক ফ্যাক্ট চেকাররা স্পষ্ট করেছেন এসব গুজবের বড় অংশই সীমান্তের ওপার থেকে ছড়ানো। লিটন দাসের বাড়ি পোড়ানোর ভুয়া সংবাদ থেকে চট্টগ্রামের মন্দির নিয়ে অপতথ্য সবই ছিল পরিকল্পিত বিভ্রান্তির অংশ। লক্ষ্য একটাই, বাংলাদেশে সাম্প্রদায়িক উত্তেজনার আগুন জ্বালানো। দুর্ভাগ্যজনকভাবে সত্য যাচাই না করেই ভারতীয় মূলধারার মিডিয়াও সেই মিথ্যাকে বৈধতা দিয়েছে। রিউমার স্ক্যানারের তথ্য মতে শুধু 2024 সালেই 72 ভারতীয় গণমাধ্যম বাংলাদেশ নিয়ে 137টি মিথ্যা খবর ছড়িয়েছে, যার অধিকাংশই ছিল হিন্দু নির্যাতনের ভুয়া সংবাদ। অথচ সংখ্যালঘু নির্যাতনের প্রশ্নে ভারত নিজেই বারবার কাট করায়, যেখানে মুসলিম, খ্রিস্টান, শিখ ও দলিতদের উপর হামলার খবর নিত্যদিনের বাস্তবতা। এই তো গত মাসের বড়দিন উদযাপন উপলক্ষে ভারত জুড়ে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের ওপর হামলার ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঘটনা ঘটলেও শাসক দল ছিল বরাবরের মতোই নীরব। বাংলাদেশের সাধারণ মানুষ কখনোই সাম্প্রদায়িক নয়, তবুও কখনো যদি কোনো বিচ্ছিন্ন ঘটনা ঘটে অনতিবিলম্বে নেওয়া হয় পদক্ষেপ। অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো বাংলাদেশের সমাজের চরিত্র নয়, বরং রাজনৈতিক অপব্যবহার, গুজব বা উস্কানির ফল। সম্প্রতির এই দেশে যেন কোনোভাবেই সাম্প্রদায়িকতা স্থান না পায়, তার দায়িত্ব কেবল সরকারের একার নয়, আপনার আমার সকলের।